ওয়াও, তোমাকে কি লাগছে? থ্যাংক ইউ। আরে একটু ঢেকে ঢাকে রাখ, সুন্দর লাগবে। আচ্ছা, হুম। এটা ঠিক ছিল। শোনো, আমার বাবা হওয়ার চেষ্টা করো না। কিছুই তো হতে পারলি না, চেষ্টা তো করতে পারিস। আরে তুই কিছু আর বানাতে চাইলে তবেই তো। তাই নাকি? হুম। তুই আমার কি হতে চাস বল? অ্যাট লিস্ট ফার্স্ট টাইম তোর বয়ফ্রেন্ড। আমার বয়ফ্রেন্ড? হ্যাঁ। তুই পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তুই একটা কথা বল, তুই লাস্ট টাইম সেক্স কবে করেছিস বল? আরে ছাড় না। বল না রে, হুম। লজ্জা পাচ্ছিস কেন? বল না। ওয়েল 4 বছর হয়ে গেছে, আমি কিছুই বলিনি। আমার সব মনে আছে। আচ্ছা, কখন কি করতে হয় আমি সব জানি। কি কি করতে হয় সব জানিস তুই? হ্যাঁ। সব আসে? হুম। তাহলে এই সব কিছুই ভালো করে জানিস তুই? হুম। দেখো বস, ইটস নট এনাফ। আমি এমন কারোর সাথে বেড শেয়ার করতে চাই না যে আমাকে সবসময় উপদেশ দিতে থাকবে, যার সাথে আমার মা আর ছেলের মতো সম্পর্ক হবে। ঠিক আছে মা, এবার চুপ কর। এটা হচ্ছে অমিত তিওয়ারির রিপোর্ট, স্যারকে দিয়ে দিস। হুম। আমি আসছি। কেন হ্যাঁ? এত তাড়াতাড়ি? রাগ করছিস নাকি? না। আচ্ছা শোন ভালো করে একবার। আমি এটাই বলতে চাইছিলাম যে আমি এরকমই, কারোর জন্য আমি নিজেকে বদলাতে পারবো না রে। ঠিক আছে, মানে তোর কথা অনুযায়ী ভালোবাসার মিনিংটা হলো শুধুমাত্র সেক্স বোঝায়, আর কিছুই না। অনেক কিছুই বোঝায়, হুম। বাট সেক্স ইজ ইম্পর্ট্যান্ট। আস্তে আস্তে, ধীরে কি হলো? ধীরে। তো আমি যেটা বলতে চাইছিলাম, হুম। যদি সত্যি তুই আমার ভালো বয়ফ্রেন্ড হতে হুম। চাস, ইউ শুড হ্যাভ আরে সেক্স। বাস বাস, চুপ কর চুপ কর প্লিজ। বেস্ট এক্সপেরিয়েন্স আচ্ছা। এভার। কতদিন ধরে আমরা দুজনে একসাথে রয়েছি, কিন্তু আমাদের কখনো একসাথে ফটো তোলা হয়নি। আমার মতে তুমি ফটো ভালো নিতে পারো না। এটা ঠিক নয়। এটা কি বলতে চাইছো তুমি? আর যদি আমি মনে করো তোমার সাথে ফটো তুলেও নি, হতে পারে আমি ভবিষ্যতে তোমাকে ব্ল্যাকমেল করে নিই। আমি আগেই তোমায় বলেছি তুমি সত্যি খুব অদ্ভুত। আর এমনি তো তুমি বলতে কি চাইছো বলো? আমি কি তোমার ওপর বিশ্বাস রাখি না? নারীদের উপর বেশি ভরসা করবে না। জানো আয়শা, কখনো কখনো আমি কি ভাবি যে আমাদের মধ্যে ডিটেকটিভ কে, তুমি না আমি? ডিটেকটিভ তো তুমিই আছো, আমি তো বাস কিউরিয়াস। কোথায়? আচ্ছা ওই মেয়েটার কি হলো যাকে এখানে পেয়েছিলে? দেখা হচ্ছে মানে? শি ইজ ডেড। ও তো আর বেঁচে নেই। ও তাই? হ্যাঁ, অফকোর্স। আয়শা, 1 মিনিট। হ্যালো। হ্যাঁ ঠিক আছে, আসছি এখনই। আয়শা, হুম। যাওয়া যাক। আমাকে ইনভেস্টিগেশনে যেতে হবে। আচ্ছা। কিছু মনে করো না প্লিজ। হুম। তুমি যে বলই করছিলে লেগ স্ট্যাম্প থেকে বাইরে যাচ্ছিল, এই জন্য ব্যাটসম্যান ইজিলি মারছিল। বুঝতে পেরেছো? হ্যাঁ, ইজ ইট ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো ভালো করে, না আরেকবার বলবো? 1 মিনিট দাঁড়াও। হ্যালো, ইয়েস, কোথায়? ঠিক আছে, আসছি আমি। ক্ষমা করবেন, আপনাকে কষ্ট দিলাম। আমরা জানি অমিতের মারা যাওয়ার পরে আপনাদের ক্লাবকে অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে, তারপরেও যে আপনারা আমাদের এত হেল্প করছেন, রিয়েলি গ্রেটফুল স্যার। দেখুন, ফোনে আমি আপনাদের সবকিছুই বলে দিয়েছি, এরপর আমার বলার আর কিছু নেই। অমিত তো খুব ভালো ছেলে ছিল, ওর সঙ্গে যে ঘটনাটা ঘটেছিল, এই ইনসিডেন্টে আমরা খুব দুঃখ পেয়েছি। এর থেকে বেশি আমার আর কিচ্ছু বলার নেই। দেখুন মিস্টার শুক্লা,
অমিতের বাড়ির লোকও তাই বলছে যা আপনি বলেছেন। কেউ কিছুই জানে না। আপনি কি জানেন যে অমিতকে যে মেরেছে সে আজ বাইরে ঘুরে বেড়াচ্ছে, আর আমাদের কাছে কোনো প্রমাণ নেই তাকে ধরার মতো? দেখুন, আমি একজন কোচ, আমার কাজ হচ্ছে ছেলেদের প্রশিক্ষণ দেওয়া, আর আপনার কাজ হচ্ছে অপরাধী ধরা। আপনি একদম ঠিক কথা বলেছেন মিস্টার শুক্লা। সেই জন্যই সাহায্য চাইছি, যাতে আমরা খুনিকে ধরতে পারি আর অনেক নির্দোষ লোকের যেন প্রাণ বাঁচানো যায়। আমি আপনাদের কি কাজে আসতে পারি? আপনারা পুলিশের লোক, আপনাদের হাতে পাওয়ার আছে। এরপরেও যদি অপরাধীকে না ধরতে পারেন, এটা তো আপনাদের নিষ্ক্রিয়তা। আপনারা আপনাদের কাজটা ঠিকমতো করুন। মিস্টার শুক্লা, আপনি কি এটা বলতে চাইছেন যে আমরা আমাদের কাজ ঠিকমতো করছি না? না, আপনারা ডিটেকটিভ, আপনারা আপনাদের কাজটা ভালো পারবেন। স্যার, আপনাদের দোষ বেসিক্যালি দিচ্ছি না। আমাদের কাছে একটা লিস্ট আছে, সাসপেক্ট লিস্ট, আর আমরা আমাদের চেষ্টা ভালো করে করে যাচ্ছি। আর তারপরেও যদি কোনো ক্লু থেকে যায়, সেটা হয়তো আপনি জানেন। ওই জন্যই রিকোয়েস্ট করছি, প্লিজ আমাদের হেল্প করে দিন স্যার। দেখুন অফিসার্স, আমি আপনাদের কিভাবে বলবো যে আপনারা বিশ্বাস করবেন? বললাম তো, আমি এর বেশি আর কিচ্ছু জানি না। তবে হ্যাঁ, একটা জিনিস আমি আপনাদের বলতে ভুলে গেছি। অমিত তার বন্ধুদের সঙ্গে আসানসোলে ক্রিকেট ম্যাচ খেলতে গিয়েছিল, এটা আমি জানি। কিন্তু আসার পথে ওদের সঙ্গে ফেরেনি, ও বর্ধমান হাইওয়ের কাছে কোথাও নেমে গেছিল। এগুলো তো আপনার আগের স্টেটমেন্টই পাওয়া গেছে। এইসব তো আপনি বলেছিলেন আগে। এটাই সত্যি, এর বেশি আমি আর কিচ্ছু বলতে পারছি না। মিস্টার শুক্লা, আপনি কি কোনোদিন রসুলপুরের নাম শুনেছেন? আরে ভাই, জগৎপুর কানপুরের নাম তো শুনেছি, কিন্তু রসুলপুরের নাম তো শুনিনি। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, যাও ওখানে গিয়ে বসো, আমি আসছি। আচ্ছা অফিসার, আই এম সরি, আই হ্যাভ টু গো। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কোঅপারেশন। ওয়েলকাম। চলো নিমিতা, চলো। তাহলে স্যার, আপনার সঙ্গে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে। হ্যাঁ বলো। হ্যাঁ খান। হ্যাঁ স্যার, সাব ইন্সপেক্টর রমিতা সাহা একজনের সঙ্গে যাচ্ছে। কি? এই সেই লোক যে ওই মেয়েটাকে রেপ করেছিল, যার মরদেহ জঙ্গলে ফেলে দিয়েছিল। সত্যি? ও কি একাই গেছে? স্যার, দেখে তো এই লাগছে। দুজনে এখন একসাথেই আছে, তবে ভয়ের কিছু নেই, আমি ওদের পেছনে আছি। ওরা এখন গণেশচন্দ্র এভিনিউ দিয়ে যাচ্ছে। খান, আমার কথা মন দিয়ে শোনো। ওদের ফলো করতে থাকো আর একটু দূরত্ব বজায় রাখো। আমি পৌঁছচ্ছি। আর হ্যাঁ, আমাকে আপডেট দিতে থাকবে। ওকে স্যার, ঠিক আছে।
কিরে, তোর তেল বেড়েছে খুব? হ্যাঁ, মেয়েদের বিরক্ত করতে খুব ভালো লাগে তাই না? চল জেলে ঢুকে আমি তোকে মজা দেখাবো। যখন তোর পেছনে ডান্ডা পড়বে তখন বুঝতে পারবি যে বিরক্ত করার মানে কি হয়। নিয়ে যাও একে। খুব দারুণ কাজ করেছো রিমিতা, কিন্তু রিমিতা ভবিষ্যতে খেয়াল রেখো, এরকম কাজ করার আগে আমাকে প্লিজ একবার জানিয়ে দিও। স্যার, আমি আপনাকে ইনফর্ম করার চেষ্টা করেছি। অ্যাকচুয়ালি স্যার, একে আমি অনেকদিন ধরে ফলো করছিলাম। জানি রিমিতা, তুমি আমাকে জানানোর অনেক চেষ্টা করেছো, আর আমি তো কোনো কথাই শুনিনি। হয়তো আমার শুনে নেওয়াটা উচিত ছিল। আই এম সো সরি। ইটস ওকে স্যার। কিন্তু রিমিতা, এরপরে তুমি যদি কিছু বলার চেষ্টা করো আর আমি যদি না শুনি, তো প্লিজ জোর করে আমাকে নিজের কথা মানিয়ে নেবে। ঠিক আছে তো? বুঝতে পেরেছো? ইয়েস স্যার। ঠিক আছে। এখন তোমার কিরকম লাগছে? স্যার, বেটার। খুব ভালো। ওকে, সি ইউ টুমরো। জাস্ট এ মিনিট স্যার, আপনার সঙ্গে একটু কথা আছে। কি ব্যাপার বলো? স্যার, পুলিশ স্টেশনে যখন আমি ওই অমিত তেওয়ারির ফাইল দেখছিলাম, একটা পেন ড্রাইভ পেয়েছি। মানে? স্যার, ওই পেন ড্রাইভে কিছু আনটাইটেল ফোল্ডার ছিল, যাতে বেশিরভাগই ওই টিমমেটের ছবিগুলোই ছিল। কিন্তু ওর মধ্যে আরেকটা ফোল্ডার ছিল স্যার, সেটাও ছিল আনটাইটেলড। প্রথমে ভাবলাম কোনো ভাইরাস হতে পারে, তাই রিস্ক্যান করেছি। যখন রিস্ক্যান করে ওপেন করলাম, তখন দেখতে পেলাম একটা মেয়ের অনেকগুলো ছবি ওর সঙ্গে রয়েছে। তাই নাকি? কিন্তু স্যার, ওই মেয়েটা সেই ছিল যে আপনার সাথে রোহিতের পার্কিং লটে কথা বলছিল। কিন্তু রিমিতা, এ থেকে কোনো কিছু প্রমাণ হয় না। আছে স্যার, ভালো করে ভেবে দেখুন স্যার। আপনি দুটো ভিকটিমসের কল একসাথে কম্পেয়ার করার জন্য হ্যাঁ, দিয়েছিলেন। তো কি হয়েছে? যখন দেখেছি তাতে একটাই নাম্বার কমন ছিল, আর সেটা একটা মেয়ের। এরপরে আপনি যেটা ডিসাইড করবেন স্যার। রিমিতা, এটা আমার অনেক কাজে আসতে পারে। ইয়েস স্যার। কিন্তু রিমিতা, এই কথাবার্তা আমাদের মধ্যেই থাকা উচিত, ঠিক তো? ঠিক Good. আছে স্যার। ঠিক আছে, আসছি আমি। আরে বাবা, এটা আমি কি দেখছি? দাঁড়াও, দেখছি স্বপ্ন কি সত্যি। আরে এটা তো সত্যি। আচ্ছা, হ্যাঁ। আমার তো স্বপ্নই লাগছে। আরে দে না রে, আয়, আয়। ইয়ার কি করিস না প্লিজ। আমার জন্য একটা গ্লাস নিয়ে আয় না। হুম। এটা তোরটা না? হুম। সুমো, হ্যাঁ, ওই দিনের জন্য না রিয়েলি সরি। প্লিজ ইয়ার, সরি তো আমায় বলা উচিত। আর তুমি এখানে এসছো, এই আমার জন্য অনেক। ও আমার দেবদাস। আর এটা তো তুমি ভালো করে জানো। হ্যাঁ, জানি তো আমি। চিয়ার্স। কিন্তু স্যার, ওই মেয়েটা সেই ছিল যে আপনার সাথে রোহিতের পার্কিং লটে কথা বলছিল।
ও আমায় বলে গিয়েছে যে আমরা উইকেন্ড ট্রিপে যাচ্ছি কোথাও। বলেছি তো এখানেই মানুষ হয়েছে। এই জায়গাটা বর্ধমান হাইওয়ের একদম কাছে। অমিত তার বন্ধুদের সঙ্গে আসানসোলে ক্রিকেট ম্যাচ খেলতে গিয়েছিল, এটা আমি জানি, কিন্তু আসার পথে ওদের সঙ্গে ফেরেনি। ও বর্ধমান হাইওয়ের কাছে কোথাও নেমে গিয়েছিল। আর তুমিই তো বলেছিলে না একে অপরকে বেশি জানা ঠিক নয়।